বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের রান্নাঘর থেকে আজকে আমি আপনাদের দেখাবো খুবই মজার আম দুধের পুডিং বানিয়ে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই পুডিংটা বানানোর জন্য প্রথমে আমি দুধের একটা পুডিং বানিয়ে নিব। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর 1 চামচ পরিমাণ দেব আগার আগার পাউডার। দিয়ে ভালো করে ঠান্ডা অবস্থায় এগুলো আমি মিশিয়ে নিব। ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিয়ে তারপর চুলাটা জ্বালিয়ে দিব। এখন চুলাটা জ্বালিয়ে এটা আমি রান্না করে নিচ্ছি। আর এর ভিতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এই পুডিংয়ের টেস্টটা বাড়ানোর জন্য আমি এই গুঁড়া দুধটা দিলাম। এটা ভালো মতো বলক উঠে গিয়েছে। বলক ওঠার পরে আর 2-3 মিনিট এটা রান্না করে আমি একটা মোল্ডের মধ্যে এটা ঢেলে নিলাম। এটা নর্মাল করে আমি নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। দেখুন পুডিংটা কিন্তু বেশ সুন্দরভাবে সেট হয়েছে। আমি এই দুধের পুডিংটা ছোট ছোট কিউব করে কেটে নিব। ছোট ছোট কিউব করে কেটে নিয়ে যে পাত্রে আমি পুডিংটা বানাবো সেই পাত্রে এই কিউবগুলো সাজিয়ে নিব। কিউবগুলো সম্পূর্ণভাবে ঢেলে ভালো করে এটা ছড়িয়ে নিব। তাহলে দেখা যাবে পুডিংয়ের মধ্যে সব জায়গায় এই দুধের কিউবটা থাকবে, খেতে ভালো লাগবে। এখানে আমি 2টা আম নিয়েছি। আমগুলো এখন আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে এর ভিতরে 1 মগ পরিমাণ পানি দিলাম, কারণ এই পিউরিটা একটু পাতলা হতে হবে। এখন এই যে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি ব্লেন্ড করে নিলাম। এখন এটা আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। এই আমে খুব একটা আঁশ নেই, তারপরও যে সামান্য একটু আঁশ আছে, এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে এই আমের পুডিংটা অনেকটা মসৃণ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। ছাঁকনি দিয়ে ছাঁকা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আরও 1 মগ পানি দিয়ে দিলাম, কারণ পিউরিটা বেশ ঘন হয়েছিল। এটা একটু পাতলা হতে হবে, নাহলে দেখা যাবে যে আগার আগার পাউডারটা ভালো করে এর সাথে মিশবে না। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা এখানে চায়না গ্রাসও ব্যবহার করতে পারেন। এখন এই যে 2 চামচ পরিমাণ আমি আগার আগার পাউডার দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এর ভিতরে দিয়ে দিব আমি চিনি। আমটা বেশ মিষ্টি, এজন্য এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এগুলো কিন্তু আমি ঠান্ডা অবস্থায় দিচ্ছি। ঠান্ডা অবস্থায় কিন্তু সবসময় আগার আগার পাউডারটা মেশাতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলাটা জ্বালিয়ে নিব। চুলাটা জ্বালিয়ে নিয়ে এখন এটা অনবরত এভাবে নাড়তে থাকবো। আর চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি এটা রান্না করব। আর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। এটা মিষ্টি জিনিসে একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর হয়, এই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। বেশ ভালো মতো বলক উঠে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে 2 মিনিট পরে আমি এটা যে পাত্রে পুডিংটা বানাবো সেটার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে এখন এটা আমি একটু মিশিয়ে দিব, এই যে দুধের কিউবগুলো যাতে সব দিকে ছড়িয়ে যায়, এই জন্য ভালোভাবে মিশিয়ে এটা নর্মাল করে আমি নর্মাল ফ্রিজে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিব। 1 ঘন্টা পর বের করে আমি এই যে 4 সাইডে আগে চাকু দিয়ে এটা কেটে নিব, তাহলে এটা তুলতে সুবিধা হবে। 4 সাইডে কাটা হয়ে গেলে এটা আমি একটা প্লেটে নিয়ে নিব। একদম পুডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একদম সুন্দরভাবে এটা সেট হয়েছে। এখন একটা প্লেটের উপর আমি এটা মোল্ড আউট করে নিব। যে খুব সহজেই এটা কিন্তু মোল্ড আউট হয়ে গিয়েছে। যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এই পুডিংটা আমি মাঝ বরাবর কেটে নিব। নিয়ে খুব বেশি পাতলা করব না, মিডিয়াম করে আমি এভাবে স্লাইস করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো এটা স্লাইস করে নেবেন। এই আম দুধের পুডিংয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা একটা লাইক দিবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা হয়েছিল। আপনারা এই পুডিংটা 2-3 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করবেন, তাহলে এটা খেতে বেশি মজা লাগে। আর এখন বাজারে অনেক আম পাওয়া যাচ্ছে, আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।